আপনি বলছিলেন যে আপনাদের যে দাবিগুলো ছিল বা পিআর পদ্ধতি নিয়ে দাবিগুলো সেগুলো আসলে সেই পথে হাঁটছে না সরকার। তাহলে আপনাদের যে ইসলামিক একটি জোট আমি বলবো না, আপনারা বলছেন যে সমঝোতা হয়েছে, আপনাদের অবস্থানটা এখন কি হবে আসলে? না, আমরা তো কি বলে পিআরের জন্য পিআরটা চাচ্ছি, তো কিসের জন্য সেটা আমরা সকলেই জানি। কেউ কেউ ক্রিটিসাইজ করে কিছু কথা বলেন, আমরা ওটাকে ইগনোর করি এবং সম্মানের সাথে ইগনোর করি। আমরা মূলত পিআরটা চাচ্ছি হলো দেশের জনগণের কল্যাণের জন্য, এবং আমরা বিগত 53 বছর 54 বছর যে সিস্টেমে নির্বাচন করলাম, এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের জন্য খুব ভালো কিছু করতে পারিনি। এবং একটা ইতিহাস আছে, আমরা প্রত্যেকটা নির্বাচনের আগেই আমাদেরকে ক্ষমতাসীন দলকে নামানোর জন্য অসংখ্য মানুষের জীবন দিতে হয়, এবং আবার যখন ক্ষমতায় কেউ আসলো, আসার পরে এক বছর যেতে না যেতেই ওয়াকআউট শুরু হয়ে গেল। ব্যাস, এই সরকারি দল বিরোধী দলের মধ্যে আন্দোলন আবার শুরু হয়ে গেল, আবার তাকে 5 বছরের মধ্যে নামানোর জন্য আবার আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যায়। একটা সুন্দর প্রক্রিয়ায় আসা যাওয়া সেটা আর হয় না। জনগণের অধিকারের চাইতে বেশি তাদের অবস্থান থাকে হলো একেবারে গ্রামের কি বলে আপনার গণ টয়লেটের কে দায়িত্বশীল হবে, এটাও এমপি সাহেবকে নির্ধারণ করে দিতে হয়। এরপরে বাজার কমিটি, হাট কমিটি সব চলে A to Z, তার কনস্টিটিউশনের মধ্যে, তার নির্বাচনী এরিয়ার মধ্যে সব তাকে মেনটেন করতে হয়। এগুলিই তার কাজ। তার যে মূল কাজ রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের সমাজনীতি, রাষ্ট্রের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রের অর্থনীতি, এগুলি নিয়ে চিন্তা করার তার সময় কই? সে সময়ই তো তার নাই। সে সারাদিন এগুলি এই টয়লেট কমিটি, বাথরুম কমিটি, অমুক কমিটি, সমুক কমিটি, সমস্ত স্কুল কমিটি, সব কমিটি নিয়েই সে ব্যস্ত। তো এই যে অবস্থাটা হয়েছে, যে যার ফলে আমাদের দেশের, আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র, তাদেরও কিন্তু একটা সুন্দর পররাষ্ট্রনীতি আছে। সরকার চলে যায় কিন্তু পররাষ্ট্রনীতির মধ্যে চেঞ্জ হয় না। তাদের কি বলে অর্থনীতির মধ্যে বাজেট আগের সিস্টেম আছে, পরের যারা আসেন তারা এটা কন্টিনিউ করে। এই যে একটা বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক, এটাও একটা কন্টিনিউয়াস প্রসেসে চলে। কিন্তু আমাদের দেশে এমন অবস্থা যে এখানে কোনো ভালো কোনো নীতি গড়ে ওঠে নাই। যে জন্য আমরা চেয়েছি যে যারা এমপি হবেন তাদের যে কাজ আইন প্রণয়ন করা, রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তাভাবনা করা, তারা এটা করুক। স্থানীয় সরকার নির্বাচনে যারা জয়ী হবেন তারা স্থানীয় উন্নয়নের জন্য তারা কাজ করবেন। তো এই সমস্ত কারণেই আমরা এছাড়াও যে সকল নির্বাচন কেন্দ্রিক যে সকল হাঙ্গামাগুলি হয়, সেই হাঙ্গামাগুলোর দূর করার জন্য আমরা এই পিআর সিস্টেমে চেয়েছি। দেখেন বাংলাদেশে বড় একটি দল, তারা এখনও তারা চাচ্ছে না। আপনি দেখেন, অথচ গতকালকে না পরশুদিন দেখলাম তাদের এক থানায় পিরোজপুরের, সেখানেও কিন্তু তারা ভোট করতে গিয়ে ব্যালট বাক্স চুরি এখানেই শুরু হয়ে গেছে। তো এখনই যদি ব্যালট বাক্স চুরি করা শুরু হয়ে যায়, আপনি চিন্তা করেন সামনে 300 আসন নির্বাচন হবে, কত হাজার ভোট কেন্দ্র, এগুলি কিভাবে সামলাবে এটা আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। তো আমরা চেয়েছিলাম বা আমরা এখনও চাচ্ছি যে যদি পিআর সিস্টেম নির্বাচন হয় তাহলে এই জায়গাগুলো থেকে জাতি বাঁচবে, এবং আগামী দিনে এবং আরও সুন্দর প্রক্রিয়া হলো যখন পিআর সিস্টেম নির্বাচন হবে, এদেশের প্রত্যেকটা দলের বা অধিকাংশ দলেরই সদস্য তখন সংসদে থাকবে, তাদের মূল কথাগুলি সংসদে বলতে পারবে, সংসদে ডিবেট হবে, তাই না? বাইরের আন্দোলনের চাইতে ওখানে যখন ডিবেট হবে, যৌক্তিক কথাবার্তা হবে, সেখানেই সুন্দরভাবে সমাধান হবে, দেশের কল্যাণ হবে। কিন্তু সেটা একটা দুই দল তারা এটা বুঝতে চাচ্ছে না। তো সেজন্য আমরা মনে করি যে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য এটা দেশের কল্যাণ, জনগণের কল্যাণ, এবং আমরা যে অবস্থা ছিলাম এখান থেকে বেরিয়ে আসার জন্য একান্ত জরুরি। এজন্য আমরা শেষ সময় পর্যন্ত আমরা লড়ে যাব, বলে যাব, আন্দোলন করে যাব ইনশাআল্লাহ।